আর আমার সাথে কোনো কথা হয় না। আমার ভাই কি জানে কইলো হইলে গো। আমার জানা আছে আমার মায়ের 1 মাস আগে ঈদের 2 দিন আগে চুলগুলা কাটটা ফালাই দিছিল শাশুড়ি, শ্যাম্পু বেশি দেয় দেখে। কিচ্ছু কয় না, খালি কইছে মা আজকে আমার বাপে গরিব দেখে আমার এই অবস্থা। আমার চুলগুলা আমি শ্যাম্পু দিয়ে দেখে আমার শাশুড়ি নেড়া করে দিছে আমারে। মা আমি কি প্রতিবাদ করবো? না মা তুমি প্রতিবাদ করো না। স্বামী ফোন করে নিছে কত মায়া বড় পরদিন কার মাইয়া ফানাই মায়ার লাশ পাইছে কদম তোলা পাইছে, কিন্তু পাইছি ওসি সাহেবের দমনের আব্বা ডাকতে কইছে আমার মায়ার বিচারটা করেন, আসামি জন আছে আপনার আসামি আটকান, আপনার কাছে অনুরোধ যদি আমার মায়া যদি নির্দোষ থাকে আপনি আসামি ছাইড়া দেন, আর দোষ থাকলে আপনার কাছে অনুরোধ আপনি আপনার বাপ লাগেন আপনি বিচারটা করবেন। ওসি আমার ভাতটা দেন মায়া কান্দো তুমি আমার কইয়া লাশ পোস্টমর্টম লাশ ফাটাই দিয়েছে আপনি পোস্টমর্টম করতো, আর আমরা আসামিরে আমরা গাড়ি তুলে ফাটাই দিছি। আমার একটা মাইয়া আমি মাথা থাকলে বড় করেছি 5 ওয়াক্ত নামাজ পড়ে মায়ের রাইতে 1টা বাজে নামাজ পড়ছে মায়েরা। আমার মায়ের বিচার চাই আপনার কাছে আবদার। আমি যে ওসি সাহেবকে বলছিলাম যে আপনি মামলা নেন, কারণ মেয়েটা আমাদের গ্রামের, বিয়ে হয়েছে ভাটের চর, সে শ্বশুর বাড়িতে ছিল, শ্বশুর বাড়িতে কিভাবে মিসিং হইলো, কোথায় আসলো, এখানে কেন লাশ পাওয়া গেল। তো তবে এই যে মিম মারা গেল, শ্বশুর বাড়ি থেকে মারা গেল, আমাদের বাড়িতে যদি মারা যাইতো তাইলেও তো ওসি সাহেব পুলিশ হস্তনেত্র করে বলতো মেয়েটা কেমনে মারা গেল। আর ওখানে ওদের বাড়িতে যে মারা গেল ওদেরকে কিন্তু একটা কথাও বলে নাই, বরঞ্চ তারা থানায় এসে ওসি সাহেব কর্মর্দন করে গেছে মেয়ের শ্বশুর এবং মামা এবং আরো 2জন। তো এইখানে কেন ওনাদেরকে কোন রকম জিজ্ঞাসাবাদের আওতায় আনা হলো না, এটা আমার বোধগম্য নয়। উনি তাড়াহুড়া করে সুরুতাল রিপোর্টটাও কাউকে দেখালো না, বা মেয়ে যে মারা গেল তার বাবা মা তাকে দেখায় নাই। যেহেতু মেয়েটা লাশ পাওয়া গেছে, তার শরীরের বিভিন্ন অঙ্গে ক্ষত বিক্ষত আছে, কিন্তু তার বোরকাটা যে পরা, বোরকাটা রয়ে গেছে অক্ষত, এটার কোনো ছিঁড়ে নাই, কিছু হয়নি। তাইলে কি মনে হয় না যে মেয়েটাকে মাইরা ধরে ইয়ে করে তারা পরিকল্পিত এখানে ফেলে রেখে গেছে বোরকাটা পরাইয়া? আমাদের গ্রামের মিম হত্যা আজকে গ্রামবাসী বালুচর, ব্রাহ্মণচর, নগর থেকে সোনারচর সহ প্রায় 1 থেকে 1.5 লোক এখানে উপস্থিত হয়েছে মানববন্ধনের উদ্দেশ্যে। উদ্দেশ্য একটাই, মিম হত্যার বিচার চাই। উদ্দেশ্য কি? বিচার 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 চাই। কেন প্রশাসন কাছে আমরা জানতে চাই, প্রশাসন কেন আজকে মামলাটা কেন নিল না, কেন মিথ্যা করলো প্রশাসনের? থানার যে ওসি জবাবদিহিতা করতে হবে। আমরা থানাতে আশ্রয় না পাইয়া আমরা কোর্টের গিয়া কুমিল্লা কোর্টে গিয়া মামলা করেছি। এটা সড়ক দুর্ঘটনা না, আমরা কিছু ছবি দেখেছি, ভিডিও ফুটেজ দেখেছি, তা থেকে আমরা যেটা বুঝতে পারছি এবং প্রশাসন যে ছবিগুলো হচ্ছে আমাদেরকে দিয়েছে বা আমরা হচ্ছে আপনার যে হাসপাতাল থেকে যে ছবিগুলো পেয়েছি তা থেকে 100% প্রতীয়মান এটা একটা হত্যাকাণ্ড। এখানে অনেক কিছু গোপন করা হচ্ছে, আমরা এগুলো মেনে নিব না। আমরা মেঘনাবাসী একটাই দাবি করি, সেটা হচ্ছে যে সত্য উদ্ঘাটন করে সকল প্রকার চোখ রাঙ্গারি উপেক্ষা করে আমরা তার বিচার চাই। মিম মারা গেছে, মিমের ফ্যামিলিকে সে থানার ভিতরে ঢুকতে দেয় নাই, টাকার কাছে উনি বিক্রি হয়ে গেছে। এটা হতে দিব না আমাদের মেয়েটা, এইটার জবাব সে দিতে হবে এবং এই জনগণের সামনে উনি জবাব দিতে হবে। আমি চাই এই অতির মাধ্যমে তাদেরকে অ্যারেস্ট করা হোক, অতি দ্রুত আইনের মাধ্যমে তার বিচার করা হোক। মিমকে যে হত্যাকাণ্ড, এটা একদম নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ড। কারণ মিমকে আমাদের ধারণা, মিম যেহেতু তার শ্বশুর বাড়িতে ছিল, ইতিপূর্ব মিমের উপরে অনেক অত্যাচার নিপীড়ন তার শ্বশুর বাড়ির লোকজন করেছে। সর্বশেষ তাকে অত্যাচার করতে করতে আমার যতটুকু ধারণা হয়তো মিম সেখানেই মৃত্যুবরণ করে। পরবর্তীতে মিমকে কোনো ট্রান্সপোর্ট, কোনো গাড়ি যোগে মেঘনা এনে তাকে ফেলে রাখা হয়। এই অভিযোগ নেই নি আমরা, এটা সত্য নয়। কারণ আমাদের থানায় এই সংক্রান্তে কোনো লিখিত এজাহার আমরা পাই নাই। এজাহার না পাইলেও আমাদের পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের আইন মোতাবেক আমরা যা যা করার তা করতেছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে। ইহা সত্য নহে, বরং আমরা মেয়ের পরিবারের সাথে আমরা মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেছি আমাদের থানায় এজাহার দাখিল করার জন্য। এটা তদন্ত সাপেক্ষ বিষয়। আমরা লাশ উদ্ধার করে তৎক্ষণাৎ মর্গে পাঠিয়েছি ময়না তদন্তের জন্য, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য।
এই সংক্রান্তে ডাক্তার মতামত দিবেন। হ্যাঁ, আমরাও শুনেছি যে বিজ্ঞ আদালতে এই সংক্রান্তে মামলা হয়েছে, কিন্তু বিজ্ঞ আদালত থেকে এখন পর্যন্ত কোনো কাগজ আমাদের কাছে আসে নাই। আমরা যোগাযোগ করে যদি মামলা করে থাকেন তাহলে দ্রুত কাগজ নিয়ে এসে মামলা এফআইআর করবো।